পুতুলটি পোড়ানো হবে, রাজকুমারীর জ্ঞান ফিরবে না। এটা শুনে ভিখারিনী পাশে পড়ে থাকা পুতুলটি তুলে নিতে যায়, কিন্তু প্রহরীরা তাকে থামিয়ে নেয়। সেই পুতুলটি ছিল রাজকুমারীর কন্যার শেষ স্মৃতিচিহ্ন। কোনো অবস্থাতেই সেটি স্পর্শ করা নিষিদ্ধ ছিল। এমনকি রাজপুত্রও তাকে পুতুলটি নামিয়ে রাখতে অনুরোধ করেন, কিন্তু পেইফুল ভিখারিনীকে বারবার পুতুলটি পোড়াতে বলে। কোনো দ্বিধা না করে ভিখারিনী সরাসরি পুতুলটি আগুনে ছুঁড়ে ফেলে। মুহূর্তের মধ্যেই পুড়ে যাওয়া পুতুলের ধোঁয়া ঘনীভূত হয়ে একটি কালো বিচ্ছুতে পরিণত হয়। ধোঁয়া মিলিয়ে যেতেই রাজকুমারী ধীরে ধীরে চোখ খুলে দেন। আনন্দে আত্মহারা হয়ে রাজপুত্র দৌড়ে এসে রাজকুমারীকে জড়িয়ে ধরেন। নিজের সামনে দাঁড়ানো ছোট্ট মেয়েটির দিকে তাকিয়ে রাজকুমারী তাকে জীবন বাঁচানোর জন্য গভীর কৃতজ্ঞতা জানান এবং তাকে কোলে তুলে নেন। হঠাৎ তার মনে পড়ে, যদি তার নিজের মেয়ে এখনও বেঁচে থাকত তবে সেও এই ভিখারিনীর সমান বয়সী হতো। ঠিক তখনই রাজপুত্র ভিখারিনীকে দত্তক নেওয়ার প্রস্তাব দেন। রাজকুমারী আনন্দের সঙ্গে রাজি হয়ে যান। সেই দিন থেকে ছোট্ট ভিখারিনী সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে, আর কখনোই তাকে খাবারের চিন্তা করতে হয়নি।